السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الكريم المنان، والصلاة والسلام على حبيب الحنان وعلى آله الذين قالوا البيان. أما بعد, প্রিয় দর্শক শ্রোতা, মাহে রমাদানের এই ১৬তম দিনে ইফতারের পূর্ব মুহূর্তে আপনারা দেখছেন বিটিভি, দেখছেন জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা মিনহাজুল কোরআন সিজন 2। আমরা আছি কম্পিটিশন রাউন্ডের দ্বিতীয় পর্বে। আজকের পর্বেও 4 জন প্রতিযোগী তিলাওয়াত করবে, কিন্তু আজকের পর্ব থেকে কেউই বাদ যাবে না। আমরা অনুষ্ঠানের একেবারেই শেষের দিকে আজকের পর্বে আমাদের প্রতিযোগীরা কে কত নম্বর পেয়েছে সেটা আপনাদেরকে জানিয়ে দিব। আর কম্পিটিশন রাউন্ডের শেষ পর্বে সকল প্রতিযোগীর নম্বর সহ আমরা আপনাদেরকে জানিয়ে দিব কোন 4 জন প্রতিযোগীকে আমরা কম্পিটিশন রাউন্ড থেকে বাদ দিচ্ছি। প্রিয় দর্শক, আজকের পর্বে যে 4 জন প্রতিযোগী তিলাওয়াত করবে, নারায়ণগঞ্জের বন্ধু শাহেদ আলম তারিফ, মাদারীপুরের প্রতিযোগী মাহবুবুল ইসলাম সাজিদ, বরিশালের প্রতিনিধি ইয়াসিন গালিব এবং সর্বশেষ প্রতিযোগী হিসেবে স্টেজে আসবে ঢাকার প্রতিযোগী ফারহান লবিব। প্রিয় দর্শক, এই 4 জন প্রতিযোগীর তিলাওয়াতকে যে সম্মানিত বিজ্ঞ বিচারকত্রয় মূল্যায়ন করবেন, সেই সম্মানিত বিচারকদের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। বিজ্ঞ বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন মসজিদুল হিদায়া, ভিয়েনা, অস্ট্রিয়ার সম্মানিত খতিব ফদিলাতুল শেখ প্রফেসর আব্দুল মতিন আজহারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, রয়েছেন আমাদের সঙ্গে আরও একজন বিজ্ঞ বিচারকের দায়িত্ব পালন করছেন বাংলাদেশ কুররা ওয়াল হুফাজ ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি, বাংলাদেশ রেডিও এবং টেলিভিশনের সম্মানিত কারি, বাংলাদেশ নৌবাহিনীর সাবেক চিফ ইনস্ট্রাক্টর ফদিলাতুল উস্তাজ কারি মোহাম্মদ আব্দুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, রয়েছেন আমাদের সঙ্গে আরও একজন সম্মানিত বিচারকের দায়িত্ব পালন করছেন তাহসিনুল কোরআন ওয়া সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসা ময়মনসিংহের সম্মানিত চেয়ারম্যান, সম্মানিত মহাপরিচালক ফদিলাতুল উস্তাজ শেখ আবু সালেহ মোহাম্মদ মুসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিজ্ঞ বিচারকত্রয় আপনাদেরকে মিনহাজুল কোরআন সিজন 2 এর কম্পিটিশন রাউন্ডের দ্বিতীয় পর্বে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, এবার শুনবো তিলাওয়াত। শুরুতেই স্টেজে আসবে নারায়ণগঞ্জের বন্ধু শাহেদ আলম তারিফকে প্রশ্ন করবেন ফদিলাতুল উস্তাজ শেখ আবু সালেহ মোহাম্মদ মুসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। فإن توليتم فما سألتكم من أجر. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فإن توليتم فما سألتكم من أجر إن أجري إلا على الله وأمرت أن أكون من المسلمين. فكذبوه فنجيناه ومن معه في الفلك وجعلناهم خلائف وأغرقنا الذين كذبوا بآياتنا فانظر كيف كان عاقبة المنذرين. ثم بعثنا من بعده رسلا إلى قومهم فجاءوهم بالبينات فما
كانوا ليؤمنوا بما كذبوا به من قبل كذلك نطبع على قلوب المعتدين ثم بعثنا من بعدهم موسى وهارون إلى فرعون وملئه بآياتنا فاستكبروا وكانوا قوما مجرمين فلما جاءهم الحق من عندنا قالوا إن هذا لسحر مبين قال موسى أتقولون للحق لما جاءكم أسحر هذا ولا يفلح الساحرون ما شاء الله. صدق الله العظيم মাশাআল্লাহ। প্রিয় দর্শক, নারায়ণগঞ্জের প্রতিযোগী শাহিদ আলম তারিফ দারুণ একটি তিলাওয়াত আমাদেরকে উপহার দিল। তার তিলাওয়াত সম্পর্কে এবার মন্তব্য শুনতে চাইব প্রশ্নকারী ওস্তাদের কাছ থেকে। তুমি বরাবরের মতোই ভালো করেছো, মাশাআল্লাহ। এই পর্বগুলোতে এসে আরেকটু সচেতন হতে হবে। আমার কাছে এক দুই জায়গায় ওয়াকফে আয়াদার ক্ষেত্রে একটু এলোমেলো মনে হয়েছে। ফাজাআহুম না থেমে ফাজাউহুম না থেমে ফাজাউহুম বিল বাইয়িনাত হলে একটু সুন্দর হতো। আর হলো, তুমি এখন তো মোটামুটি যথেষ্ট বয়স হয়েছে, কত 14 না 15? এখন তুমি শ্বাসের প্র্যাকটিসগুলো করতে থাকো, যেন আরো লম্বা করে পড়তে পারো। শ্বাসের প্রবলেম এক জায়গায় হয়েছে, এই বিষয়গুলো খেয়াল করলে মাশাআল্লাহ পড়া সুন্দর। আল্লাহ কবুল করুন। মন্তব্য করবেন উস্তাজ কারি মোহাম্মদ আব্দুল্লাহ। অনেক সুন্দর তেলাওয়াত করেছো। অনেক তোমার তেলাওয়াতের মাঝে তোমার যে সবচেয়ে বড় হচ্ছে সবচেয়ে খেয়াল করে তুমি পড়ো, আরো বেশি বেশি চেষ্টা করো। হ্যাঁ, আল্লাহ তোমাকে কবুল করুক। আমিন। বারাকাল্লাহু ফিক। আমরা এবার মন্তব্য শুনবো অধ্যাপক আব্দুল মতিন আজহারি আপনার কাছ থেকে। আমরা পূর্বেও তোমার তারিফ করেছি, তো আজকে আমি আমার দুই সম্মানিত কলিগের সাথে একমত হয়ে আমি বলছি, তুমি সুন্দর পড়েছো আজকেও, কিন্তু আমরা যেই কাঙ্ক্ষিত মানটা চাই সেটার জন্য আরও একটু তোমার তিলাওয়াতের মানকে সমুন্নত করতে হবে ইনশাআল্লাহ। এর পিছনে তোমাকে আর একটু মেহনত করতে হবে, যেন আল্লাহ তাআলা তোমাকে দেশ এবং বিদেশে সর্ব জায়গায় তোমাকে সমাদৃত করেন, কামিয়াবি দান করেন। বারাকাল্লাহ। শাহিদ আলম তারিফ, আরও একটু মনোযোগী হতে হবে, কারণ প্রতিযোগিতার মঞ্চ থেকে সামান্য একটু ভুলের কারণে সূক্ষ্ম কোনো ভুল উস্তাদদের চোখে ধরা পড়লে সেখান থেকেই কিন্তু বিদায়ের ঘণ্টা বেঁচে যায়। সেজন্য সতর্ক থাকবে, কেমন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিযোগীকে। স্টেজে আসবে মাদারীপুরের বন্ধু মাহবুবুল ইসলাম সাজিদ। তাকে প্রশ্ন করবেন ফদিলাতুল উস্তাজ শেখ আব্দুল মতিন আজহারি। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহবুবুল ইসলাম সাজিদ, কেমন আছো? الحمد لله ভালো আছি, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। اقرأ من قوله تعالى بعد أعوذ بالله من الشيطان الرجيم وقرآنا فرقناه لتقرأه على الناس على مكث. أعوذ بالله من الشيطان الرجيم.
بسم الله الرحمن الرحيم وقرآنا فرقناه لتقرأه على الناس على مكث ونزلناه تنزيلا قل آمنوا به أو لا تؤمنوا إن الذين أوتوا العلم من قبله إذا يتلى عليهم يخرون للأذقان سجدا ويقولون سبحان ربنا إن كان وعد ربنا لمفعولا ويخرون للأذقان يبكون ويزيدهم خشوعا قل ادعوا الله أو ادعوا الرحمن أيما تدعوا فله الأسماء الحسنى ولا تجهر بصلاتك ولا تخافت بها وابتغ بين ذلك سبيلا وقل الحمد لله الذي لم يتخذ ولدا ولم يكن له شريك في الملك ولم يكن له ولي من الذل وكبره تكبيرا بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا ماكثين فيه أبدا وينذر الذين قالوا اتخذ الله ولدا فتح الله عليك. صدق الله العظيم মাদারীপুরের এই প্রতিযোগী খুবই সুন্দর করে আমাদের সামনে নির্ভার এক তেলাওয়াত উপহার দিল। তাকে মনেই হচ্ছিল না যে তাকে যে প্রশ্ন করা হলো সেই প্রশ্নটা তার জন্য কঠিন হয়েছে অথবা একটু ভাবতে হবে বা ভেবে ভেবে একটু পড়তে হবে, এরকম মনেই হয়নি। মাশাআল্লাহ, আল্লাহ তার ইলম আরও বাড়িয়ে দিন, তার যোগ্যতাকে আরও সমুন্নত করুন, আমিন। প্রিয় দর্শক, আমরা মাহবুবুল ইসলাম সাজিদের তেলাওয়াত সম্পর্কে এবার মন্তব্য শুনবো। প্রশ্নকারী উস্তাজ অধ্যাপক আব্দুল মতিন আজহারি, আপনার কাছ থেকে। মাশাআল্লাহ, তাবারাকার রহমান। মাহবুবুল ইসলাম সাজিদ অসাধারণ, মাশাআল্লাহ, হৃদয় ছোঁয়া তিলাওয়াত করেছে। আমি মন্তব্য করার আগে দেশ এবং বিদেশ থেকে যারা আমাদেরকে দেখছেন, আমি সবার অবগতির জন্য জানাচ্ছি যে আজকের এই সাজিদের তিলাওয়াতের মধ্যে একটি সেজদার আয়াত ছিল। যারা আপনারা শুনেছেন সবাই একটি সেজদা দিয়ে নেবেন, ইনশাআল্লাহ সেজদা আদায় করে নেবেন। সাজিদ তার খোলা কণ্ঠে সে তিলাওয়াত করতেছিল, তার মধ্যে কৃত্রিমতার ভাবটা তেমন বোঝা যায় নাই। খুব সুন্দর সুললিত কণ্ঠে তিলাওয়াত করতেছিল, পড়ার মধ্যেও তেমন ভুল পরিলক্ষিত হয় নাই। তো আশা করি সে দিনে দিনে আরও ভালো করবে, ইনশাআল্লাহ। আমি তোমার উত্তরোত্তর উন্নতি কামনা করি। মন্তব্য করছেন উস্তাজ কারি মোহাম্মদ আব্দুল্লাহ।
অত্যন্ত চমৎকার হৃদয়গ্রাহী তেলাওয়াত করেছে, তার ধারাবাহিকতা সে রক্ষা করেছে। মাশাআল্লাহ, বারাকাল্লাহ ফিক। একটা শুধু আমি মোলাহাজা দিব মাহবুবুল ইসলামের ব্যাপারে, তোমার তেলাওয়াতের যে গতি, সেই গতিটাকে তুমি আরেকটু ধীর করলে তোমার জন্য আরও অনেক বেটার হবে, শুনতে ভালো লাগবে এবং আমাদের জন্য সহজ হয়ে যাবে। তো তোমার জন্য অনেক শুভকামনা। শুকরান ও জাযাকুমুল্লাহ খায়রান। মন্তব্য করছেন ফদিলাতুশ শেখ আবু সালেহ মুহাম্মদ মুসা। মাহবুবুল ইসলাম সাজিদ, মাশাআল্লাহ, তার যে আওয়াজের একটি তেজ, এটা খুব চমৎকার। যে কোনো মানুষকে সে আন্দোলিত করতে পারবে, তার তেলাওয়াতের প্রতি আকৃষ্ট করতে পারবে, এই যোগ্যতা তার আছে। আমার মনে হয় সে অতি সত্বর বিশ্বের কোনো বড় কোনো মঞ্চে যাবে, যে প্রথম স্থান অধিকার করে দেশের সম্মান ছিনিয়ে আনবে। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সাজিদ, অনেক প্রশংসা শুনলাম আমরা। এই প্রশংসা তোমার জন্য অনেক দোয়া, সেই দোয়াকে কাজে লাগিয়েই আগামী দিনগুলো পথ চলবে, সেটাই আমাদের প্রত্যাশা। إن شاء الله. والسلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, দেখছেন জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা মিনহাজুল কোরআন সিজন 2। আমরা আছি কম্পিটিশন রাউন্ডের দ্বিতীয় পর্বে। দেখে নিচ্ছি পরবর্তী প্রতিযোগীকে। স্টেজে আসবে বরিশালের বন্ধু ইয়াসিন গালিব, তাকে প্রশ্ন করবেন ফদিলাতুল উস্তাজ কারি মোহাম্মদ আব্দুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। ইয়াসিন গালিব, কেমন আছো? الحمد لله, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রশ্ন করব? জি রেডি? হ্যাঁ। জি। أعوذ بالله من الشيطان الرجيم. احشروا الذين ظلموا وأزواجهم وما كانوا يعبدون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. احشروا الذين ظلموا وأزواجهم وما كانوا يعبدون من دون الله فاهدوهم إلى صراط الجحيم وقفوهم إنهم مسؤولون ما لكم لا تناصرون بل هم اليوم مستسلمون وأقبل بعضهم على بعض يتساءلون قالوا إنكم كنتم تأتوننا عن اليمين قالوا بل لم تكونوا مؤمنين وما كان لنا عليكم من سلطان بل كنتم قوما طاغين فحق علينا قول ربنا إنا لذائقون فأغويناكم إنا كنا غاوين فإنهم يومئذ في العذاب مشتركون
إنا كذلك نفعل بالمجرمين إنهم كانوا إذا قيل لهم لا إله إلا الله يستكبرون ويقولون أئنا لتاركو آلهتنا لشاعر مجنون بل جاء بالحق وصدق المرسلين إنكم لذائق العذاب الأليم وما تجزون إلا ما كنتم تعملون إلا عباد الله المخلصين أولئك لهم رزق معلوم فواكه وهم مكرمون في جنات النعيم إلا عباد الله المخلصين أولئك لهم رزق معلوم فواكه وهم مكرمون في جنات النعيم على سرر متقابلين حسبك صدق الله العظيم মাশাআল্লাহ, ইয়াসিন গালিব বরিশালের প্রতিযোগী দারুণ এক তেলাওয়াত আমাদেরকে উপহার দিল, কিন্তু একটি জায়গায় গিয়ে একটু হোঁচট খেয়ে আবার পিছন থেকে তেলাওয়াত করে সেটিকে ঠিক করে ফেলেছে আমাদের এই প্রতিযোগী। আমরা তার তেলাওয়াত সম্পর্কে এবার মন্তব্য শুনতে চাইব প্রশ্নকারী উস্তাজ কারি মোহাম্মদ আব্দুল্লাহ আপনার কাছ থেকে। ইয়াসিন গালিব, বারাকাল্লাহু ফিক, বারাকাল্লাহু ফি জুহুদাক। তুমি যথেষ্ট তোমার পক্ষ থেকে চেষ্টা করেছো খুব ভালো করার জন্য, এজন্য তোমাকে মোবারকবাদ জানাচ্ছি। তোমার মাদুল মুত্তাসিল এইটা তোমার অনেক জায়গাতে একটু বেশি কম হয়ে যায়, তো তুমি মাদের ব্যাপারে তুমি অনেক বেশি সতর্ক হবে ইনশাআল্লাহ। আর যখন মাদ্দে মুত্তাসিলের লম্বা করতে যাও তখন আওয়াজটাকে আরেকটু কন্ট্রোল করলে শুনতে আরও বেশি ভালো লাগবে। ঠিক আছে ইনশাআল্লাহ, তোমার জন্য অনেক শুভকামনা। বারাকাল্লাহু ফিক। আমরা মন্তব্য শুনতে চাইব ওস্তাজ আবু সালেহ মোহাম্মদ মুসা আপনার কাছ থেকে। ইয়াসিন গালিব, মাশাআল্লাহ, ভালো তেলাওয়াত। উস্তাদ যে কথা বললেন আমিও একমত। ইন্না লাযাইকুন এখানে একটু কম হয়েছে, এবং সুরের যে তাল লয় এটা অনেক সময় লাইনচ্যুত হয়ে যায়, এটা ঠিক থাকে না। এই বিষয়ে সতর্ক হও। আল্লাহ তোমাকে কবুল করুন, আমিন। অধ্যাপক আব্দুল মতিন আজহারি। ইয়াসিন গালিব, সুন্দর তেলাওয়াত করেছো মাশাআল্লাহ। সুরের সবটুকু দিয়ে দিতে হয় না, কিছু হাতে রাখতে হয়, কিছু নিজের হাতে রাখতে হয়। তুমি সবটুকু দিয়ে দাও মাঝে মাঝে, যার কারণে অনেক ক্ষেত্রে তোমার বেসামাল হয়ে যায় তেলাওয়াত। তো অনেক সুন্দর হয়েছে, আরও সুন্দর করবে ইনশাআল্লাহ। উস্তাদরা যেভাবে দিক নির্দেশনা দিয়েছেন অনুশীলন করার চেষ্টা করবে। আল্লাহ পাক তোমাকে উত্তরোত্তর উন্নতি দান করুন, আমিন। ইয়াসিন গালিব সামনের দিনগুলোতে আরো সতর্ক থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ডেকে নিচ্ছি আমাদের আজকের পর্বের সর্বশেষ প্রতিযোগীকে। স্টেজে আসবে আমাদের স্পেশাল কন্টেস্টেন্ট ফারহান লবিব। স্পেশাল প্রতিযোগীদের মধ্যে স্পেশাল নয়, বরং প্রতিযোগীরা সবাই সমান
স্পেশাল আমরা এই জন্য বলি, আমাদের এই প্রতিযোগী দৃষ্টিহীন, দৃষ্টি প্রতিবন্ধী। সেই জন্য স্পেশাল এই মানুষটি এবার আসছে স্টেজে, তাকে প্রশ্ন করবেন ফদিলাতুল উস্তাজ শেখ আবু সালেহ মোহাম্মদ মুসা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। ফারহান লাবিব, কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভয় আছে না নাই? নাই, একটুও নাই? ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وبينهما حجاب. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وبينهما حجاب. وعلى الأعراف رجال يعرفون كلا بسيماهم ونادوا أصحاب الجنة أن سلام عليكم لم يدخلوها وهم يطمعون. وإذا صرفت أبصارهم تلقاء أصحاب النار قالوا ربنا لا تجعلنا مع القوم الظالمين. ونادى أصحاب الأعراف رجالا يعرفونهم بسيماهم قالوا ما أغنى عنكم جمعكم وما كنتم تستكبرون أهؤلاء الذين أقسمتم لا ينالهم الله برحمة ادخلوا الجنة لا خوف عليكم ولا أنتم تحزنون. ونادى أصحاب النار أصحاب الجنة أن أفيضوا علينا من الماء أو مما رزقكم الله. قالوا إن الله حرمهما على الكافرين الذين اتخذوا دينهم لهوا ولعبا وغرتهم الحياة الدنيا فاليوم ننساهم كما نسوا لقاء يومهم هذا وما كانوا بآياتنا يجحدون. ما شاء الله. صدق الله العظيم. মাশাআল্লাহ। প্রিয় দর্শক, ফারহান লাবিব বরাবরের মতোই আজকেও দুর্দান্ত তেলাওয়াত করেছে। আমরা তার তেলাওয়াত সম্পর্কে প্রশ্নকারী উস্তাজ আবু সালেহ মোহাম্মদ মুসা আপনার কাছ থেকে জানতে চাইব। মাশাআল্লাহ, ফারহান লাবিব সুন্দর তেলাওয়াত করেছো, অসাধারণ। মাশাআল্লাহ, তুমি আয়াতে মুতাশাবিহাতগুলো খুব ঠান্ডা মাথায় পড়েছো, খুব সুন্দর হয়েছে।
হিজাব বা কলকলা বেশি হয়ে যায়, খেয়াল করতে হবে। সরিফাত তার হামস ছুটে গেছে। ওয়াগাররাত হুমুল হায়াতুদ দুনিয়া, যেখানে হামস হওয়ার কথা সেখানে হয় নাই, যেখানে হবে না সেখানে হয়েছে। ওয়াগাররাত হামস হবে, হায়াতুদ দুনিয়া দাল দিয়ে হামস হবে না, বাতাস বের হবে না, তোমার বের হয়ে গেছে। এগুলো সতর্ক থাকতে হবে। তোমার কাছে প্রশ্ন হইলো, তুমি এই আয়াত মুতাশাবিহাতগুলো কিভাবে ইয়াদ করো? প্রত্যেকটা হাত খেয়াল করে বলি, একবারে মনোযোগ সহকারে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ তোমাকে কবুল করুন, আমিন। মন্তব্য করবেন উস্তাজ কারি মোহাম্মদ আব্দুল্লাহ। মাশাআল্লাহ। ফারহান লাবিব, তোমার জন্য অনেক দোয়া। আল্লাহ যেন তোমাকে কোরআনের জন্য কবুল করে। ফারহান লাবিবের একটা জিনিস আমাকে অভিভূত করেছে, আজ পর্যন্ত যতগুলি এপিসোডে সে তেলাওয়াত করেছে তার ইয়াদের যে দৃঢ়তা, প্রত্যেকটা এপিসোডে তার তেলাওয়াত মানে একদম সাবলীলভাবে সে তেলাওয়াত করে। আলহামদুলিল্লাহ। আওয়াজ কারো বেশি ভালো থাকে, কারো মাধ্যম থাকে, কিন্তু এই জিনিসটা লাবিবের অত্যন্ত মানে একটা খুব ভালো একটা গুণ। তো লাবিব, তোমার জন্য দোয়া করি, রব্বানা ইউবারিক ফি হায়াতাক ওয়া জুহুদাক, আমিন। আমিন। আমরা মন্তব্য শুনতে চাই অধ্যাপক আব্দুল মতিন আজহারি আপনার কাছ থেকে। মুবারক আলাইক ফারহান লাবিব, বরাবরের মতোই সুন্দর তেলাওয়াত করেছো। তেলাওয়াত মাশাআল্লাহ বলিষ্ঠ ছিল এবং সুন্দর উপস্থাপনার মাধ্যমে তুমি তেলাওয়াত করেছো, সবাই অভিভূত হয়েছে। আমি যারা দেশ বিদেশ থেকে ফারহান লাবিবের তেলাওয়াত শুনেছেন এবং দেখছেন, আমি সবাইকে দাওয়াত দিব, তার এত প্রতিকূলতা সত্ত্বেও যদি সে কোরআনের একজন ভালো স্কলার হাফেজ হতে পারে, আপনার আমার কি অসুবিধা? নিজের বিবেকের দরজায় একটা প্রশ্নবোধক চিহ্ন এঁকে দিয়ে নিজেকে নিয়ে একটু ভেবে কোরআনের টেবিলে আবার ফিরে আসার প্রচেষ্টা আমরা চালাই। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ফারহান লাবিব আগামী দিনগুলোতেও ভালো তেলাওয়াত করবে এবং এভাবেই আমাদেরকে তেলাওয়াত শুনিয়ে যাবে। তুমি মৃত্যু পর্যন্ত কোরআনের এই আলো ছড়িয়ে দাও বিশ্বময়, আমরা সেটাই প্রত্যাশা করি এবং দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, একে একে আমরা 4 জন প্রতিযোগীর তেলাওয়াত শুনেছি। বিজ্ঞ বিচারকত্রয় ফলাফল তৈরি করছেন। আজকের পর্বেও কোনো প্রতিযোগীকে আমরা বিদায় জানাচ্ছি না। আপনারা দেখছেন জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা মিনহাজুল কোরআন সিজন 2। আমরা আছি কম্পিটিশন রাউন্ডে। আজকে চলছে দ্বিতীয় পর্ব। 4 জন প্রতিযোগী তিলাওয়াত করেছে। কে কত নম্বর পেয়েছে আমার হাতে চলে এসেছে। আমি এখন সেই নম্বরগুলো আপনাদের মাঝে ছড়িয়ে দিতে চাই, জানিয়ে দিতে চাই আজকের পর্বের ফলাফল। শাহিদ আলম তারিফ পেয়েছে সর্বোচ্চ নম্বর 85.5। মাহবুবুল ইসলাম সাজিদ পেয়েছে 85, ইয়াসিন গালিব পেয়েছে 79 এবং ফারহান লাবিব পেয়েছে 84। প্রিয় দর্শক, আজকের পর্বের 4 জন প্রতিযোগীর ফলাফল জানিয়ে দিলাম। আজকের পর্ব থেকেও আমরা কাউকে বিদায় জানাচ্ছি না। একেবারে আমরা কম্পিটিশন রাউন্ডের 5ম পর্বে গিয়ে 4 জনকে একসাথে বিদায় জানাবো ইনশাআল্লাহ, যেই 4 জন সেরা 20-এর মধ্য থেকে সবার নিচে অবস্থান করবে। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠান শেষ করব। আজকের পর্বের বিজ্ঞ বিচারক ত্রয় আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় প্রতিযোগীবৃন্দ, তোমরা কষ্ট করে অসাধারণ তিলাওয়াত আমাদেরকে আজকে উপহার দিয়েছো। সেই সাথে প্রিয় দর্শক, যারা এতক্ষণ ধরে বিটিভির সামনে বসে মিনহাজুল কোরআন দেখেছেন, আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের আয়োজন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।